হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে জবের আপডেটটি নিয়ে এসে সেটি তোমাদের বেরিয়েছে বিএসএফ থেকে। তা দেখতেই পাচ্ছ তোমাদের ডাইরেক্টর অফ জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে তোমাদের পার্মানেন্ট জবের ভ্যাকেন্সি বেরিয়েছে। তা দেখে নেবো এখানে অ্যাপ্লাই কীভাবে তোমরা করবে বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, বয়স সীমা সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডিটেলস অফ advancement for the direct department recruitment for the post of head constable, radio operator and radio mechanical এই সব পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে 24/8/2025, সেটা অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে আর চলবে তোমাদের 23/9/2025। তাতে তোমরা এক মাস তোমরা সময় পাবে ফর্মটি ফিল আপ করার জন্য। আর তোমাদের এখানে পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ 25,000 থেকে প্রায় 81,000 তোমাদের পে লেভেল হবে, সেটা অ্যাজ পার 7 CPC অনুযায়ী তোমাদের দেওয়া হবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি তোমাদের যে দেওয়া আছে সেটা তোমাদের HCRO যে ডিভিশন আছে সেখানে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি 584টি ভ্যাকেন্সি। আর 227টি যে ভ্যাকেন্সি আছে সেটি তোমাদের ডিপার্টমেন্ট থেকেই নেওয়া হবে, যারা ডিপার্টমেন্টে অলরেডি আছে তাদের পোস্ট হিসাবে তারা দেওয়া হবে। তাহলে এইটা তোমাদের মেন যারা ফ্রেশার্স অ্যাপ্লাই করবে। আর যেটা HCRM পদ আছে সেখানে টোটাল তোমাদের 134টি, আর ডিপার্টমেন্ট যেটা আছে 500, যেটা আছে 53টি। এটি তোমাদের প্রমোশন যারা ডিপার্টমেন্টে কাজ করে তাদের জন্য। এবার দেখে নেবো তোমাদের বয়স সীমা বা এজ কী আছে তোমাদের। তা প্রথমেই তোমাদের বলে এটা মেল ফিমেল উভয় ফিল আপ করতে পারবে। আর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমরা বলতে পারো HCRO পদের জন্য তোমাদের 12 পাস হতে হবে, সঙ্গে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হতে হবে রিক্রুটমেন্ট বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। আর তোমাদের স্টুডেন্টে তোমাদের 16% হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। বা তোমাদের মাধ্যমিক পাস যদি করা থাকে রিকগনাইজ বোর্ড বা 2 ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ITI করা থাকবে কোন কোন বিষয়, রেডিও টেলিভিশন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা প্রোগ্রামিং, কম্পিউটার সফটওয়্যার জেনারেল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা ডাটা অপারেটর। তাহলে এই সব পদে কেউ যদি ITI করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে দুভাবে অ্যাপ্লাই করা যাবে। কেউ যদি 12 পাস করে থাকো তাদের যদি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স যেই থাকে তোমাদের 60% মার্কস যেই থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। বা এটা যদি কারো না থাকে, কেউ যদি 10th সঙ্গে যদি ITI করে থাকো কোন কোন ট্রেডে, টেলিভিশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর যে কোপা পদ আছে, কারো যদি ইলেকট্রনিক্স মেকানিক্স থাকে সেই হিসাবে, বা সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার বা জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের HCRM যেটা আছে সেই পদের জন্য তোমাদের সেম 12 পাস লাগবে, 60% মার্কস, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি। আর তোমাদের মাধ্যমিক থাকতে হবে, সঙ্গে তোমাদের 2 ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকতে হবে, রেডিও টেলিভিশন, জেনারেল ইলেকট্রনিক্স, সফটওয়্যার, ইলেকট্রিক্যাল ফিটার বা ইলেকট্রনিক্স টেকনোলজি বা ইলেকট্রনিক সিস্টেম বা মেনটেনেন্স, কমিউনিকেশন, এই সব বিষয়ে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এজ লিমিট, তোমাদের যদি ইউআর কেউ ক্যান্ডিডেট থাকো তোমরা 18 থেকে 25 বছর তোমাদের কাউন্ট করা হবে, ক্লোজিং ডেট থেকে তোমাদের কাউন্ট করা হবে। ওবিসি থাকলে 18 থেকে 28 বছর, আর কেউ SC/ST থাকলে সেটা 18 থেকে 30 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা তোমরা বয়সের ছাড় তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট রিলেটিভ যে এজের যে রিল্যাক্সেশন সেটা এখানে দেওয়া আছে। এক্স সার্ভিসম্যান কেরি থেকে থাকো তবে তারা দেখে নিতে পারবো। আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে তোমরা দেখতে পারবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, তা রেগুলার তোমাদের জন্য আমি নিয়ে আসবো। এবার এখানে দেখো তোমাদের যে প্রথম যেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কী লাগবে, তোমরা যেই হিসাবে তোমরা BSF-এ অ্যাডমিশন হয় বা BSF-এ তোমরা যেভাবে চাকরি পাও সেই হিসাবেই তোমাদের নেওয়া হবে। তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, মেনদের জন্য তোমাদের হাইট লাগবে 168 সেন্টিমিটার, আর তোমাদের ওমেনদের জন্য 157 সেন্টিমিটার হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে SC/ST ছাড় পাবে। চেস্ট তোমাদের এখানে দেওয়া আছে।
দেখো প্রথমে তোমাদের কাছে ফার্স্ট পেজ তোমাদের পিএসটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তোমাদের। সেখানে তোমাদের কী কী থাকবে, ফিজিক্যাল চেস্ট, হাই চেস্ট, তোমাদের হাইট বা তোমাদের চেস্ট সেটা তোমাদের মেজার করা হবে। তারপর তোমাদের যে 2 নম্বর ফিজিক্যাল টেস্ট যেটা হবে সেটা তোমাদের 1600 কিলোমিটার হবে, 6 বা 6.5 মিনিটে তোমাদের পূরণ করতে হবে। আর ফিমেলদের জন্য 800 মিটার থাকবে, 4 মিনিটে তোমাদের এটা শেষ করতে হবে। লং জাম্প থাকবে, তোমাদের হাই জাম্প থাকবে। এটাতে যারা পাস করবে তারা তারা সেকেন্ড ফেজে তোমরা চলে যাবে, যেটা হবে তোমাদের কম্পিউটার বেস টেস্ট। সেটা তোমাদের দেখো এখানে টোটাল দিয়ে দিয়েছে। তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সেটা তোমাদের 2 ঘন্টার এক্সাম হবে। আর কোন কোন সাবজেক্টে ফিজিক্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, সঙ্গে তোমাদের ইংলিশ বা জিকেও থাকবে। তাহলে ফিজিক্স থাকবে তোমাদের 40 নম্বরে, ম্যাথামেটিক্স থাকবে 20 নম্বরে, কেমিস্ট্রি থাকবে 20 নম্বরে, আর ইংলিশ আর জিকে থাকবে 20 নম্বরে। এটা তোমাদের কোয়েশ্চেন থাকবে টোটাল 40টা, আর তোমাদের মার্কস থাকবে তোমাদের 80 মার্কের। ফিজিক্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে তোমাদের 40 মার্কের, কেমিস্ট্রি থাকবে 40 মার্কের, আর ইংলিশ আর জিকে থাকবে তোমাদের 40 মার্কের। টোটাল তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে, 100টি কোয়েশ্চেন থাকবে। তোমাদের যে স্ট্যান্ডার্ড হবে সেটা 10+2 সিবিএসসি স্টেট বোর্ড এডুকেশন লেভেলের তোমাদের থাকবে। আর এছাড়া তোমাদের যে জিকে ইংলিশ থাকবে, জেনারেল অ্যাফেয়ার্স থাকবে, আমাদের হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে। তাহলে যারা অলরেডি আরআরবি এলপির জন্য প্রিপারেশান নিচ্ছ বা আরআরবি টেকনিশিয়ানের জন্য, তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে তোমাদের প্রিপারেশান যদি ভালো থেকে থাকো। এবার দেখো থার্ড ফেজে তোমাদের কী আছে। থার্ড ফেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, রেডিও টেস্ট, আর ফর এসি আরও অনলি ডিটেলস রিভিউ দ্য মেডিকেল এক্সামিনেশন। তাহলে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আর তোমাদের মেডিকেল যেগুলো থাকে সেগুলো তোমাদের হবে। তার ভেরিফিকেশান তোমাদের এখানে দেওয়া আছে কী কী ভেরিফিকেশান: আধার কার্ড, অরিজিনাল ফটো কপি, তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, আইটিআই সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ইডাব্লিউএস, ওবিসি সার্টিফিকেট, এসটি এসসি যে সার্টিফিকেট সেইগুলো তোমাদের শো করাতে লাগবে। আর এখানে তোমরা যে অ্যাপ্লাই করবা সেটা পুরোপুরি তোমাদের অনলাইন মেথডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদের। আর তোমাদের এর জন্য তোমাদের যে পেমেন্ট ফি আছে, বা তোমাদের ইউআর বা ওবিসিদের জন্য, ইডাব্লিউএসের জন্য তোমাদের 100 টাকা এক্সামিনেশন ফি রাখা হয়েছে। তাহলে বন্ধুরা, এটা হলো তোমাদের একটা আপডেট। আর আগেই বলে রাখি, যে ফিজটা করবো তোমরা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মধ্যে তোমরা ফিল আপ করতে পারবে। আর এখানে দেখো বিভিন্ন তোমাদের, আর এই হলো তোমাদের জন্য ছোট্ট আপডেট। যদি ভালো লাগে তাহলে হতে হচ্ছে সাবস্ক্রাইব করো, লাইক করো। রেগুলার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা।